9 জুন 2025 মিরপুরে শুরু হয়েছিল শ্রীলঙ্কার বিপক্ষে টেস্টকে ঘিরে টাইগারদের প্রস্তুতি। ঠিক একই দিনে সিঙ্গাপুর ম্যাচের আগের সংবাদ সম্মেলন থাকায় মিরপুরে গণমাধ্যমের ভাটা পড়েছে বলে অনেক কথা হয়েছে। তবে ফুটবলের ব্যস্ততা শেষ হতেই মিরপুরে ফিরেছে সংবাদকর্মীরা। এদেশের মানুষ ফুটবলের সাথে প্রেম করে ক্রিকেটকে বিয়ে করেছে, তাই সেই সংসার এত তাড়াতাড়ি ভেঙে যায় কি করে? 9 থেকে 13তে এসেই বোঝা গেল সংসার এখনো আছে সেই আগের মতোই। কানায় কানায় পরিপূর্ণ শান্তর সংবাদ সম্মেলন। 3 অধিনায়কের দিনে বাংলাদেশ। দুপুর 12টা 30 মিনিটে সংবাদ সম্মেলনে এসেও কথা বলে গিয়েছেন যে বিষয়ে না জেনে, সে খবর আসলো সন্ধ্যায়। তিনি আর ওয়ানডে দলের অধিনায়ক নন। বোর্ড তার সিদ্ধান্ত নিবে, যাকে যেখানে প্রয়োজন সেখানে খেলাবেন, যাকে দরকার মনে করবেন না বসিয়ে রাখবেন। তবে সবকিছুর জন্যই কি সুন্দর একটা প্রক্রিয়ার প্রয়োজন আছে কিনা সে প্রশ্ন কে কাকে করবে? ক্ষমতা আর চিন্তায় উদার হোক সব কর্তা ব্যক্তিরা, ভালো করুক বাংলাদেশ ক্রিকেট। পঞ্চপাণ্ডবের বিদায়ে ক্রিকেট যে ক্লান্তি লগ্নে, সে পথ শেষ হোক কোনো এক আলোর ঝলকানিতে। ওয়ানডে অধিনায়কত্ব পেয়ে সংবাদ সম্মেলন শেষ করেই নিজের গাড়িতে করে জাকের আলী অনিককে নিয়ে আসলেন বিমানবন্দরে। মিরাজ অধিনায়কত্ব পাওয়ার প্রথম শব্দেই বলেছিলেন দেশের হয়ে বিশ্বকাপ জিততে চান। মিরাজ কি করতে পারবেন তা সময় বলে দিবে, তবে এই মুহূর্তে দলের দরকার জয়ে ফেরা, যা হতে পারে শ্রীলঙ্কা সিরিজ দিয়ে। বিমানবন্দরে গাড়ি থেকে নামছেন কোচ ফিল সিমন্স। দলের খারাপ সময়ে কোচের উপর অনেক চাপ থাকে। কোচ কি সেটা বুঝতে পেরেই আগেই বলে রেখেছিলেন, আমাদের সময় প্রয়োজন। নতুন একটা দল নিয়ে জয়ে ফিরতে সময়ের প্রয়োজন। শ্রীলঙ্কা সিরিজ নিয়ে কোচ কি ভাবছেন তা এখনও জানা যায়নি, তবে এই সিরিজে ভালো করলে প্রেসার অনেক কমে যাবে, যা দলের জন্য এবং তার নিজের জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ। এখনও তিনি এক ফরম্যাটে অধিনায়ক আছেন। গুঞ্জন আছে শ্রীলঙ্কা সিরিজ শেষ করেই ছাড়তে পারেন এই দায়িত্ব। তবে 3 অধিনায়কের যুগে বাংলাদেশ কতটুকু উন্নতি করবে সেটা সময় বলে দিবে। ক্রিকেটের উন্নয়নের আসল চিত্র এখনও কিছুটা অন্ধকারেই আছে, যা থেকে বের হতে না পারলে মুখ ফিরিয়ে নিবে সাধারণ দর্শক। আর যে কোনো খেলা বেঁচে থাকে তার বৃহৎ জনসংখ্যার সমর্থনের জোরে।